আমরা সবসময় মনে করি কি যে আমাদের সমাজ কি বলবে, এটা করব, আমাদের সমাজ কি বলবে, আমাদের আশেপাশের লোকজন কি বলবে। হ্যাঁ, সবার কথা ভেবে চিন্তে আমরা অনেক কিছু করা, অনেক কাজ করা, অনেক কিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি। আসলে এটা ঠিক না। আপনি ২ দিন না খেয়ে থাকেন তাহলে দেখবেন যে কেউ কিন্তু আপনাকে ২ দিন খেতেও দিবে না, ২ দিন কেন, এক বেলাই খেতে দিবে না। কেউ কখনো আপনার খোঁজ নিবে না। কিন্তু আপনি ভালো কিছু করেন, আপনার পিছে সমালোচনা করার মতো লোকের অভাব হবে না। সবাই বলবে, এটা করতিছে, ও ওটা করছে, এ ভালো করছে না। এই সবকিছু বলবেই। কিন্তু আপনি অভাবে থাকেন, কষ্টে থাকেন, কষ্টে দিন পার করেন। কেউ কখনোই তাকিয়ে দেখবে না। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি বললাম আমার এই যে ভিডিও করি এটা নিয়ে মানুষ অনেকেই অনেক কিছু বলে আরকি। তো যাই হোক, আমি কারো কথাতেই কখনোই থামবো না। আমি থামার মানুষ না। আমি যাত্রা খাই, যাত্রা পড়ি আসলে আমার স্বামী, আমার বাবা, মা, ভাই-বোন এরা সকলে যদি মেনে নিতে পারে তাহলে আমার আর বাইরের কারোরও দরকার নেই। হ্যাঁ, আমি এটা চালিয়েই যাবো। আমি কারো কথাতেই পিছু হটবো না। তো যাই হোক, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা এই যে দুপুরের রান্না থেকে শুরু করে দিলাম। তো দুপুরে আমি রান্না করব যে কচু, ওই মুখি যেটা বলেন আপনারা। আমি আমাদের বাবার বাড়িতে কচুর বই বলে এটা। আর এইখানে কি বলে, আমাদের বগুড়াতে কি বলে আমি ঠিক জানি না। তো আমি এখন দেখি যে কচুরমুখী অনেকে বলে, সেইজন্য আমি কচুরমুখীটা বললাম। তো দেখতেই পেলেন কচুরমুখীটা আমি আজকে পাতলা করে আলু ভাজার মতো চাকা করে বানিয়ে নিলাম। তো ওইটা আজকে খুব মচমচা করে ভাজি করে দেখাবো আপনাদের। ওইটা খেতে দারুণ মজা লাগে। আপনারা যারা খান নাই, ওই কচুরমুখী ভাজিটা খেয়ে দেখবেন। অনেক, অনেক মজা হয় একটা। তো ডালের সাথে এমনি মুখে খাওয়ার জন্য খুব ভালো লাগে। আর সাথে করব এই যে লাউ, লাউ নিয়ে এসেছে ২ দিন আগে। তো একসাথে অনেক সবজি কিনেছে। সেইদিন ভিডিওতে দেখেছিলেন। সবগুলো সবজি এখন নষ্ট হয়ে যাচ্ছে। বলেন তো কি করি? যে সবগুলো কি একসাথে রান্না করা সম্ভব? আর রান্না করলেও তো সেগুলো শেষ হবে না। যে সবগুলো যদি একসাথে রান্না করি তাহলেও তো মনে করেন যে আমার ৩ জন মানুষ আমরা শুধু খাবো। আর ওর বাবা তো সকালেও রুটি খায়, রাত্রিতেও রুটি খায়। সেইরকম তো মাছও লাগে না। খায় না যে মাছের ঝোল দিয়ে রুটি খাবে সেইরকম না। ও সবজি দিয়েই খায়। কিন্তু কতটা আর একজন মানুষ সবজি খাবে? কিন্তু ও বাজার করতে গেলে একসাথে দেখি যে সব রকম সবজি একসঙ্গে নিয়ে আসে। অনেকদিন বলেছি যে, "হ্যাঁ, দেখো সপ্তাহে ২ দিন করে সবজি বাজার করো, অল্প, অল্প করে নিয়ে এসো। ফ্রিজে রাখলেও থাকে না আরকি।" তো যাই হোক, আমি কচুরমুখিটা এই যে পাতলা করে বানিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু মচমচা করে ভাজি করতে গেলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটাতে কোনো রকম ল্যালপা থাকা যাবে না। কচুরমুখিটা আমরা সবাই জানি যে প্রচুর ল্যালপা হয়। তো আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ল্যালপা ভাবটা জলে যাতে উঠে যায়, নরম হয়ে যায়। তারপরে আমি অনেকক্ষণ ধরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে ঝালের গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। রেখে কড়াইয়ে যে তেল গরমে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পরে এই যে কচুরমুখিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকলে এই যে চিপসের মতো কচুরমুখিটা ভাজা হয়ে গেল দেখেন। এখন আমি লাউ দিয়ে, মাছ দিয়ে আর আমার ফ্রিজে কিছুটা মাসকলাই ডালের বড়ি ছিল গত বছরের। ওইটা আমার বোন পাঠিয়ে দিয়েছিল বোনের বাড়ি থেকে। তো ওইটাই রয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার ছেলেও খুব পছন্দ করে মাসকালের ডালের বড়ি, আমার ছেলের বাবাও খুব পছন্দ করে। তো ভাবলাম যে মাছ দিয়ে, ডালের বড়ি দিয়ে লাউ ঘন্টটা করে ফেলি। আজকে দুপুরের জন্য এই সিম্পল আয়োজন। তো যাই হোক, সিম্পল হলেও খাওয়াটা খুব মজার হয়েছিল, ভালো হয়েছিল। আর এই যে দেখতেই পেলেন কচুরমুখিটা কতটা ঝরঝরে হয়েছে। আমি ওখানে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখে এসেছি। আর এখানে লাউটা ধুয়ে নিয়েছি। ধুয়ে কেটে নিচ্ছি এখন আরকি। আমার পক্ষে আর নিচে বসে বানানো সম্ভব হলো না। যার জন্য আমি এই টেবিলে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি ঝুরিয়ে নিবো। আমি এর আগের ভিডিওতেও বলেছি আমার যে কাটার যে চাকুটা হয় ওইটা আমি ব্যবহার করতে পারি না, কাটতে পারি না। এখন শখের বশে ২ দিন ১ দিন হয়তো ধরেছি। কিন্তু হয় না। চেষ্টা করে দেখেছি, হয় না। আমার বটিতেই সুবিধা মনে হয়। এইদিকে আমি লাউ বানানোটা হয়ে গিয়েছে। আমি এখন মাছটা ধুয়ে নিলাম খুব ভালোভাবে। মাছ ধুয়ে একটু লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে রেখে এখন কড়াইয়ে তেল দিয়ে, কড়াইয়ে তো তেল ছিল, কচুরমুখিটা ভেজেছিলাম। ওই তেলটা একটু কমিয়ে নিয়েছি। অতটা তেল তো আর লাগবে না আমার লাউয়ের তরকারিতে। সেইজন্য আমি তেলটা কমিয়ে নিয়ে মাছগুলো ভেজে, বড়ি ভেজে তুলে রেখেছি। মাসকালের ডালের যে বড়িটা স্কিপ হয়ে গেছে। ওই ভাজাটা আর ভিডিও হয় নাই। ডিলিট হয়ে গেছে না কি হয়েছে জানি না। তো যাই হোক, আমি মাছ ভাজিটা তুলে নিয়ে এই যে লাউটা দিয়ে দিলাম। তেলে জিরা, তেজপাতা,
সরি তেজপাতা নেই আমার ঘরে। তেজপাতা শেষ হয়ে গেছে, আনতে বলব, মনেও নেই। কাঁচামরিচ আর জিরাতে সম্বারা দিয়ে আমি লাউটা দিয়ে এই যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে জল বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আর ওই যে মাসকলাই ডালের বড়ি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ফোটার পরে